আমাদের জীবনে এমনও কিছু সময় আসে, এমনও কিছু মুহূর্ত আসে, এমনও কিছু পরিস্থিতি আসে যখন নীরব হয়ে যাওয়াটাই আমাদের জন্য সব থেকে বেশি ভালো। আর আজ এমনই 10টি জায়গার কথা বলবো, 10টি সিচুয়েশনের কথা বলবো যখন তোমার চুপ থাকাটা তোমার জন্য অপরিহার্য। নাম্বার 1, যখন তোমার অনেক বেশি রাগ আসে, যখন তোমার অনেক বেশি রাগ হয়। সত্যি বলতে রাগ এমন একটা বিষ যেটা আমাদের সম্পূর্ণ জীবনকে ধ্বংস করে দিতে পারে, যেটা আমাদের সম্পূর্ণ জীবনকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই দয়া করে যখন তোমার অনেক বেশি রাগ আসে, যখন তুমি অনেক বেশি পরিমাণ রেগে যাও, তখন একটু চুপ থাকার চেষ্টা করো, তখন একটু নীরবতা বজায় রাখার চেষ্টা করো। সত্যি বলতে আমরা যখন রাগের মাথায় থাকি তখন আমরা কম ভাবি এবং বেশি বলে ফেলি, যার ফলে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, অনেক সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায়। তাই যখন রাগের পরিমাণ অনেক বেড়ে যাবে তখন আমাদের মুখে লাগাম রাখতে হবে, যাতে আমরা এমন কিছু না বলে ফেলি যেটার জন্য আমাদের আগামীতে আফসোস করতে হয়। আমাদের অনেক সুন্দর সম্পর্ক এমন ভাবেই নষ্ট হয়, আমরা এমন কিছু কষ্টদায়ক কথা রাগের মাথায় বলে ফেলি যেটা অন্যের মনে অনেক বড় ক্ষত সৃষ্টি করে। হ্যাঁ, হয়তোবা রাগ থেমে গেলে আমাদের মাথায় এটা কাজ করে, আমরা এটা ভাবি যে যতটা বলেছি ততটা বলা উচিত হয়নি, কিন্তু ততক্ষণে আমরা অনেক কিছু বলে ফেলি, যার ফলে তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। না, যে মানুষটাকে আমরা ছোট বড় কথা বলে দিই সেই মানুষটাও হয়তোবা আমাদেরকে ক্ষমা করে দেবে, কিন্তু আমাদের বলা কথাগুলো তার অন্তরে থেকে যাবে এবং সেটা তাদের মনে আমাদের জন্য নেগেটিভ ইমেজ তৈরি করবে। আমাদের রাগ কিন্তু সাময়িক, কিন্তু এই রাগের মাথায় বলা শব্দগুলো কিন্তু সারা জীবনের জন্য দাগ কেটে যায়, দাগ ফেলে যায়। তাই আমরা যখন অনেক বেশি রাগের মাথায় থাকবো, অনেক বেশি রেগে থাকবো, তখন কম কথা বলার চেষ্টা করব, তখন মুখে লাগাম রাখার চেষ্টা করব। যখন তোমার মনে হয় যে অনেক বেশি রাগ হচ্ছে তখন কিচ্ছু বলো না, 10 সেকেন্ডের জন্য পজ নাও, একটু শ্বাস নাও, নিজের মনকে শান্ত করো এবং যেটা বলবে সেটা ভেবে বলার চেষ্টা করো। আর যদি তেমনটা না করতে পারো তাহলে চুপ থাকার চেষ্টা করো, কারণ আমাদের রাগের মুহূর্তে চুপ থাকাটাই আমাদের সব থেকে উত্তম সিদ্ধান্ত। সত্যি বলতে যে মানুষগুলো রাগের মাথায় চুপ থাকতে শিখে যায় তারা এই পৃথিবীর যে কোনো যুদ্ধকে জয় করতে পারে। নাম্বার 2, কেউ যদি তোমাকে ইচ্ছা করে উস্কে দেয় তাহলে চুপ থাকার চেষ্টা করো। দেখো, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা উস্কানি দিতে বেশি পছন্দ করে, যারা সত্যি বলতে ওই আমাদের সাথে অন্যদের ঝগড়াটাকে মজা হিসেবে নেয় এবং ওটাতে প্রচুর আনন্দ পায়, যার ফলে তারা উস্কানিমূলক কথা বলতে বেশি প্রেফার করে। আর যখন তুমি সেই ফাঁদে পড়ে যাও তখন সামনের মানুষটা বারবার তোমাকে হেয় করার চেষ্টা করে, তোমাকে বারবার রাগিয়ে তোলে এবং তুমি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। তুমি হয়তোবা চিৎকার করে উঠলে, হয়তোবা এমন কিছু বলে ফেললে যেটা তোমার বিরুদ্ধে চলে গেল। তুমি নিশ্চয়ই এটা জানো, তুমি জানো যে যখন মানুষ ভুল প্রমাণিত হয় তখনও তারা তোমাকেই বিচার করবে, তোমাকেই রাগী বলবে, তোমাকেই বোকা বলবে, আর এটাই তাদের চাল এবং তুমি সেই চালে ফেঁসে গেলে। কিন্তু বুদ্ধিমান মানুষেরা কখনোই এটা করে না। যখন কেউ তোমাকে উস্কানোর চেষ্টা করে তখন সব থেকে ভালো উত্তর হলো চুপ থাকা, তখন সব থেকে ভালো উত্তর হলো মুখে লাগাম রাখা। যখন কেউ তোমাকে উস্কায় তখন তার সামনে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে এসো। মনে রেখো, যে মানুষ তোমাকে উস্কাতে পারে, তোমাকে রাগাতে পারে, সে কিন্তু তোমাকে নিয়ন্ত্রণও করতে পারে। তাই স্মার্ট হতে হবে এবং আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের নীরবতাই আমাদের সব থেকে বড় শক্তি হবে, আর এই নীরবতাই আমাদের শত্রুদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। নাম্বার 3, তোমার সাফল্য নিজেই কথা বলতে পারে, তাই চুপ থাকো। কিছু মানুষের অভ্যাস আছে যে প্রত্যেকটা ছোট জয়ে হইচই করা। তারা মনে করে যে যদি তারা জীবনে বড় কিছু করে ফেলে তাহলে সেটা পুরো দুনিয়াকে জানানো দরকার। কিন্তু আমাদের মধ্যে আসল বিজয়ী সে বা তারা যারা চুপচাপ পরিশ্রম করতে পারে, যারা নীরবে পরিশ্রম করতে পারে। তুমি নিজেই বলো, তুমি কোনো বড় কাজ শুরু করলে, নতুন কোনো ব্যবসা শুরু করলে, কোনো বড় স্বপ্ন দেখলে, আর সঙ্গে সঙ্গে সবাইকে সেটা বলে দিলে, সবাইকে দেখিয়ে দিলে যে তুমি কি করতে যাচ্ছ। এটার পরে কি হবে জানো? কিছু মানুষ হয়তোবা তোমার প্রশংসা করবে,
কিন্তু বেশিরভাগ মানুষই তোমাকে নিচে নামাতে চাইবে, বেশিরভাগ মানুষই হিংসা করবে, বেশিরভাগ মানুষই চাইবে না যে তুমি উঁচু জায়গায় পৌঁছাও, ভালো জায়গায় পৌঁছাও, জীবনে বড় কিছু ভালো কিছু হাসিল করো, অর্জন করো। আর নেগেটিভ বলা মানুষের তো কোনো অভাবই নেই। আরে এ কি করবে, ও ব্যর্থ হয়ে যাবে, ওর দ্বারা হবে না, ও পারবে না, এমন বলা মানুষের কোনো অভাব হবে না। আর এই সকল কথাগুলো তোমার নিজের উপরে নিজের সন্দেহ করতে বাধ্য করবে এবং তুমি নিজের উপর থেকে